আসসালামু আলাইকুম। তো এটা ছিল 10 নম্বর রোজার দিন। তো সেই দিন চলে এসেছিল হচ্ছে আমার মামাতো বোন আর ছোটো মাসির মেয়ে। ওই কিন্তু মাধ্যমিক দিয়েছে, তো মামার বাড়ি করতে এসেছিলো। তো আমি বললাম যে আসিস আমাদের বাড়িও। তো সেই জন্য ওই ওরা দুজন এসেছিলো। তো ওদের জন্য আবার শরবত বের করেছিলাম। ওই চিয়া সিড খাবে নাকি আমি বুঝতে পারছিলাম না, সেই জন্য ওর জন্য কিন্তু আলাদাভাবেই নিয়েছিলাম। তারপর চিনিটা গলার পরে কিন্তু এখানে আমি একটু এই সিরাম বা কী বলে, আমি এটার নামটা এখনও ভালোভাবে দেখিনি। আমি কিন্তু ভিডিওতেও ভালোভাবে দেখলাম না, তো আমি বলতে পারছি না। তো এইগুলো একটু মিশিয়ে দিচ্ছিলাম। এটা আমি জানি না খেতে কী রকম টেস্ট, কারণ আমি এখনও অবধি একটু মানে টেস্ট করে দেখিনি। আমি নর্মাল খাই চিয়া সিড। তো আমাদের দুই রকমের হয়, আজকে 3 রকমের শরবত হয়েছে। আর ফলগুলো কেটে এক একের মানে সবগুলোই দিয়েছিলাম। আর এই দেখো, এই খাবারগুলো কিন্তু আমার ছোটো মামি বানিয়ে দিয়েছে। আসলে আমার নানির বাড়ি থেকে প্রতি রোজাতে একবার করে আমাদের জন্য নাস্তা করে দিয়ে পাঠাই। সেটা বেশিরভাগ কিন্তু এই পিঠাটাই হয়, ছিটা পিঠা বলে আমাদের এইদিকে, তোমাদের ওইদিকে কী বলে জানা নেই। আর এই যে হলুদটা দেখছো, এটা হচ্ছে আমি চেয়েছিলাম আমার নানিকে, কারণ আমার নানিদের কিন্তু প্যাকেটের হলুদ না, কিনে দিয়ে তারপর শুকিয়ে ওটা মানে গুঁড়ো করে আনে মিল থেকে। তো আমরা যেহেতু আমার দাদারা খাই দুধ দিয়ে, আমি নর্মাল জল দিয়ে খাই, তো সেই জন্য আমি চেয়েছিলাম। আর এখানে অনেকই মানে সুজি, তারপর আলুতে আর পটলে ভাজি, এই সবগুলোই দিয়ে পাঠিয়েছিল। খাবারও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর এই দেখো, এইগুলো হচ্ছে ফল। মানে আমরা প্রথমে কিন্তু ফলটা খাওয়া দাওয়া করে নামাজ পড়ি, দিন তারপরে কিন্তু খাওয়া দাওয়া করি। আব্বু আগেই খেয়ে নেয়। আব্বু তারপরে চলে যায় মোড়ের দিক দিয়ে। তো তারপরে এবার আমরা সবাই বসে পড়েছিলাম খাওয়ার উদ্দেশ্যে। আর আমি ওদেরকে আটকে রেখেছিলাম যে এখন খাবি না, আগে আমি ভিডিও বানাই তারপরে খাবি। কিন্তু আমার ছোটো বোনটা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিল। আমার মামাতো বোন কিন্তু অনেক ছোট। আর তারপরে আমি খেয়ে নিচ্ছিলাম এই যে এই আদা জলটা মধু দিয়ে। এটা কিন্তু পিরিয়ড পেন রিলিফ টি। আমি নর্মাল খেয়ে থাকি যখন মানে পিরিয়ডের আগে থেকেই, যেহেতু ব্যথা শুরু হয়ে যায় সব মেয়েদেরই এটা শুরু হয়। তো পিরিয়ডের আগে আর থেকে শুরু করে একদম শেষ অবধি আমি কিছুদিন খেতে থাকি। এটা খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো। আর তারপরে এটা খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি এইগুলো আমার মাসিদের ওখান থেকে আমি কিনেছিলাম। তারপরে চলে গেছিলাম নেপাল। তো তারপরে আমার মাসির মেয়ে এলো, তো নিয়ে এসেছে। তো এইগুলো আমি বের করে দেখছিলাম। এই জামাটা কিন্তু আমি যেই কিনেছিলাম, বাট আর একটা যে জামাটা আছে ওটা কিন্তু আমি যে কিনিনি। আর এই অন্য দুটো নিয়েছিলাম, একটা আমার দিদির আর একটা আমার। আর এই যে ড্রেসটা দেখছো, এটা কিন্তু আমার মাসিই পছন্দ করে নিয়ে এসেছিলো। তারপরে আমি কিন্তু এটা আবার খাচ্ছিলাম। আমি কিন্তু খুব একটা গরম গরম মানে কোনো কিছুই খেতে পারি না, তো আমি আদা জলটা তখন খাচ্ছিলাম। আর তারপরে এই দেখো, এটা আমার ছোটো মানে বোন, আমার মাসির মেয়ে যে আছে, এটা লিখেছিল বড় ভাই ও ছোটো বোনের সম্পর্ক। আসলে খুবই সুন্দর লিখেছিল। আর একটা কবিতাও লিখেছিল বন্ধু। দুটোই খুবই সুন্দরভাবে লিখেছে, আসলেই ট্যালেন্টেড আমার বোন। আর কি বলবো, আমি এগুলোই পড়ে দেখছিলাম। তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। আর তারপরে আমি চা করে নিয়ে চলে এসেছিলাম ওদের জন্য, চা বিস্কুট। বাট আমরা বিস্কুট খাইনি, তামান্না মানে আমার মামাতো বোন ওই খেয়ে নিয়েছে, ওই খেয়েছিল। আর সিঙ্গারা ছিল, তো সিঙ্গারা আর একটা পেঁয়াজি, তো আমরা ওইগুলোই ভাগ করে খেয়ে নিলাম। তারপরে আমি ওরা যেহেতু রাতে খায়, আমরা কিন্তু রাতে কিন্তু ভাত খাই না। তো ওদের জন্য আমি আরও তরকারি বানানোর জন্য চলে গেছিলাম। ডিমটা আলাদাভাবে করব, আর টমেটো আর বেগুনের ভর্তা বানাবো, সেই জন্য ওগুলো নিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম। তারপর নামাজ টামাজ পড়ে আমি এটা খাওয়া শুরু করে দিয়েছিলাম। আমি কিন্তু এই ফার্স্ট টাইম রোজার টাইমে রাত্রে খাচ্ছি। আমরা কিন্তু রাতে একদমই ভাত খাই না। তো আমি ভর্তাটার জন্য আমি খেলাম, কারণ ওটা বেশ ভালোই হয়েছিল। আর আমার ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো ওর জন্যই আমি অল্প মতো নিয়ে নিয়েছিলাম। অল্প অল্প করতে যেয়ে কিন্তু অনেকটাই তরকারি হয়ে গেছে, জায়গাটাও কিন্তু ছোট। তো আমি এই দিয়ে খাচ্ছিলাম। আর সত্যিই সব কিছুই কিন্তু ভালো হয়েছিল। আর আমার কিন্তু ভয় লাগছিলো, যেহেতু আমি রাতে খাই না, খেয়ে আবার শরীর খারাপ করবে নাকি। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো শরীর খারাপ করেনি। আর এইসব খাওয়া দাওয়া করে কিন্তু আমরা একটু পরে ঘুমিয়ে গেছিলাম।